এই ঘটনাটি ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাতে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন। যখন তিনি ফিরছিলেন তখন রাত 2টো বা 3টে হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি খেজুর গাছ। চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোতে পথ চলছে। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখলো এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি কবরস্থানের গেটের সামনে লাভিয়ে দিতে তাহলে খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারা, মুখে সাদা লম্বা দাড়ি, আর লোকটি খুব ভালো হেসে হেসে কথা বলছে। তাই নানা ভাই তাকে না আর করতে পারলেন না। তাই নানা ভাই রিক্সাতে উঠে আসতে বললেন তাকে। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বাড়িয়ে চুপ করে রইল। কবরস্থানের গেটের সামনে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তা কি যেন নিয়ে ফিরে এলো সে। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে আসছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমাকে বাড়ি যেতে হবে, আপনি আমার টাকাটা দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, নাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। নানা ভাই নিরুপায় হয়ে লোকটিকে রিক্সায় বসিয়ে গন্তব্যের দিকে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু একটা খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবিয়ে খেলে যেমন শব্দ হয়, কড়মড় কড়মড় করে, এমন একটা আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে না রাখতে পেরে ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য! তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট্ট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ভয় সেখানে অজ্ঞান হয়ে গেল। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানান। কিন্তু এর কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করেন। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে যান। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।